গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে রবিবার, ঘড়িতে এখন বাজে সকাল ওই 6:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের তুলনায় আজকের দিনটা একটু দেরি করে শুরু করেছি। প্রতিদিন তো 5টায় ঘুম ভেঙে যায় আর উঠেও পড়ি। আজকে 5:30টায় উঠেছি, কারণ আজকে তো দুষ্টু স্কুল ছিল না, তো সেই কারণেই। আর কালকে থেকে শুরু হয়ে যাবে আমার একদম কোমর বেঁধে যুদ্ধ। দুটো বাচ্চার স্কুল, তারপরে তো সমস্ত সংসারের কাজ কর্ম, বাচ্চাদের টিফিন টিফিন সমস্ত গোছানো রয়েছে। তো যাই হোক, ওইদিকে কিন্তু একটু দেরি করে উঠে আমি কিন্তু সমস্ত বাসি কাজ কর্ম সেরে স্নানটাও আমার হয়ে গেছে। আর কালকে থেকে বেশ কিছু জামা কাপড় জমিয়েছিলাম, যেমন তোজোর স্কুল মানে খেলার ড্রেস, তারপরে দুষ্টুর স্কুল ড্রেস, আর তারপরেও অনেক জামা কাপড় ছিল যেগুলো এখন মেশিনে কাচতে বসিয়ে দিলাম। আর এই প্রসেসিংটা হতে হতে আমি বাকি কাজকর্মগুলো সেরে নেব। এখন দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, আর আগেই পুজোটা সেরে নেব, আর তারপরে যেরকম কাজগুলো হবে সেরকমই করে নেব। আর কি জানো তো, আজকে আমি ডিসাইড করেই রেখেছি, মানে কালকে আমরা কথাবার্তা বলেছি যে বাচ্চাদের আজকে আর সকাল সকাল ডাকবো না, কারণ কালকে থেকে তোজোর আবার একতরফা যুদ্ধ শুরুই হয়ে যাবে বলতে পারো। ওদের এখন স্কুল টাইমিংটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আগে যেখানে 8:30টায় স্কুল বসতো, এখন 8:15 করে দিয়েছে। তো ওকে অনেকটা তাড়াতাড়ি উঠতে হবে, তারপরে রেডি। আর আমার তো ব্যস্ততা থাকবেই ওদের টিফিন টিফিন করে দেওয়া সমস্তটা নিয়ে। আর ফিরতে ফিরতে প্রায় এখন 3:30 বেজেই যাবে। তো যাই হোক, তার জন্য ভেবেছি কি আজকে আর বাচ্চাদের ডাকবো না। আমাকে পায়েল কমেন্ট করেছে, পায়েল লিখেছে, রোজ সন্ধ্যায় 1 কাপ চা আর তোমার ভিডিও দুই আমার কিন্তু এনার্জি ড্রিঙ্ক। রোজ তোমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি। অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকার জন্য। আর এটা ভাবলেও যেন তো ভালো লাগে যে তোমরা আমার কাজগুলোকে এনার্জির সাথে নাও, আর তোমাদের কোথাও গিয়ে হয়তো এনার্জি পাই। আমি নিজের সংসারের কাজগুলো থেকে নিজেও অনেকটা এনার্জি পাই, যার জন্য কিন্তু এই কাজগুলোকে আমি ভালোবাসার সাথেই সবসময় করে নেওয়ার চেষ্টা করি। আর এই তো দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু পুজোটা হয়ে গেছে। আর পুজোর শেষে আমার এই তুলসী তলায় ভালো করে জল দিয়ে নিলাম, আর তারপরে একটু ফুল দিয়ে নমস্কার করে নিলাম। এই কাজটা প্রতিদিনই কিন্তু আমি পুজো দেওয়ার পরে করেই থাকি। আর তারপরে কিন্তু ওদিকে হাজব্যান্ড দেখলাম চা করে নিয়েছিল। হাজব্যান্ডও আমার সাথে সাথে উঠে পড়েছিল, আর উঠেই কিন্তু বলছিল ওদের আর আজকে ডাকার দরকার নেই, আমরা দুজনে চাটা খেয়ে তোমার যা যা কাজ আছে তুমি করো, আর আমি ওদিকে বাইরের যা যা কাজ আছে সেটা করে নিই। ওদিকে চা টা খেয়ে বেশ কিছুটা সময় দুজন মিলে গল্প করেছি। আর তারপরে হাজব্যান্ড কিন্তু বাজারে চলে গেছে, আর আমি সোজা কাজে লেগে পড়েছি। দেখলাম ওইদিকে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, তাই জামা কাপড়গুলো বার করে মেশিনটাকে জায়গা মতন রেখে দেবো, আর তারপরে কিন্তু জামা কাপড়গুলো মেলে দেবো। আমাকে বেবি ক্রিয়েটার অফিসিয়াল চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছিল, দিদি লিখেছিল, তুমি খুব ভালো গো, তুমি এমনই থেকো। ওয়াশিং মেশিনটা খুব ভালো হয়েছে। প্রতিদিন আমি তোমার ব্লগ দেখি কিন্তু কমেন্ট করা হয় না। তুমি ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ প্রতিদিন আমার ভিডিওর সাথে থাকার জন্য। আর তোমরা কমেন্ট না করলে আমি তো বুঝতে পারি না কে আমার ভিডিও দেখছো, তবে তোমাদের কমেন্টগুলো পেলে আমি কিন্তু বুঝি যে কে দেখেছো। আর তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সেটা থেকেও আমার খুব ভালো লাগা থাকে। তো ওইদিকে মেশিনটাকে জায়গা মতন সরিয়ে রেখে এখন কিন্তু সোজা চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে। আজকে সকাল থেকেই না আকাশটা কীরকম একটু মেঘলা মেঘলা হয়েছিল, তবে কি জানো তো, আস্তে আস্তে বেলা যত বেড়েছে তত গরমও বেড়েছে, সাথে কিন্তু রোদের তাপও দিয়েছে। এই রবিবার আর শনিবার যতই গরম দিক আর যতই রোদ দিক আমার একটুও কষ্ট হয় না, কারণ ওই দুটো দিনই তো তোজো একটু ভালো করে খেলতে পারে। আর আগের সপ্তাহে তো দুটো দিন ও একদমই খেলতে পারেনি বলে খুব কান্নাকাটি করেছে। তাই হাজারো কষ্ট হলেও কিন্তু সেটাকে মেনে নেওয়ারই চেষ্টা করি। তো দেখো, একে একে যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সমস্তটাই কিন্তু মেলে দিচ্ছি। আর এত সুন্দর করে জানো তো মেশিনে ড্রাই হয়ে যায়, একটুখানি হাওয়া লাগলে বা একটু যদি রোদের তাপ পড়ে, খুব তাড়াতাড়ি সমস্ত জামা কাপড় কিন্তু শুকিয়ে যায়। আমার কাছে এর আগেও একটা ওয়াশিং মেশিন ছিল, সেটা কিন্তু সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন ছিল, আর সেটাও গোদরেজের ছিল। তবে সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনের ক্ষেত্রে কি হয় বলো তো, মানে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, তোমাকে প্রসেসিংয়ের কাজগুলো করাতে হবে, আবার এই ড্রাম থেকে তোমাকে ওই ড্রামে ট্রান্সফার করতে হবে। সেক্ষেত্রে আমাকেই অনেকটা সময় ওয়াশিং মেশিনের কাছে দাঁড়িয়ে থাকতে হয়। আর অটোমেটিকের ক্ষেত্রে আমি কিন্তু কাছাকাছি বসিয়ে দিয়ে সংসারের অনেকগুলো কাজই গুছিয়ে নিতে পারি। তো যাই হোক, ওইদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন কিন্তু সোজা চলে এসেছি
এই ঘরটা পরিষ্কার করে নিতে, ওই ঘরটা তো এখনও ওরা ওঠেনি, তাই ভাবলাম বসে না থেকে ফোন দেখে সময় না কাটিয়ে কাজগুলো সেরে রাখি, তাহলে আমার কাজগুলো সময়ের মধ্যে হয়েও যাবে আর তাড়াতাড়ি করেও নিতে পারবো। তাই জন্য এই খাটের ওপরে যে কটা জামা কাপড় ছিল সেগুলোকে সাইড করে গুছিয়ে রাখলাম, আর তারপরে কিন্তু বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। আর জানো তো, দুদিন ধরে আমার কয়েকটা পার্সেল এসেছিলো, যেটা একটু জমিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম একসাথেই তোমাদের শেয়ার করব। তো আগে ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে দেখাচ্ছি আমার কী কী পার্সেল এসেছিলো। আমাকে রিঙ্কু টুলি ব্লগার চ্যানেল থেকে কমেন্ট করেছিল, দিদি লিখেছিল ওয়াশিং মেশিনটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদি, এইভাবেই পাশে থেকো। আর সুচন্দ্রা দি আমাকে কমেন্ট করেছিল, দিদি লিখেছিল তোমাকে থ্যাঙ্কস গো রোজ আমার কমেন্ট পড়ার জন্য, তোমাকেও অনেক থ্যাঙ্কস গো আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর এই দেখো, তোমাদের বললাম না আমার কটা পার্সেল এসেছিলো, তার মধ্যে এই একটা চাদরের সেট কিনেছিলাম, অনেক দিন থেকে উইশ লিস্ট করে রেখেছিলাম যে কিনবো কিনবো কিনবো, কিন্তু ওই যে বলি না তোমাদের, আমাদের মানে মধ্যবিত্ত সংসারে একটা টাকা খরচ করতে গেলে কিন্তু অনেকটা চিন্তা ভাবনা করে 7-5 ভেবে করতে হয়। তাই জন্য কিন্তু আজকে সময় যখন পেয়েছি আর সুযোগও যখন পেয়েছি, তাই এইরকম চাদরের সেটটা কিনে নিলাম। এর সাথে দুটো ছোট ছোট কুশানও ছিল, যেটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই চাদরের সেটের মধ্যে কিন্তু দুটো বালিশের কভার ছিল, আর একটা চাদর আর দুটো কুশান ছিল, কিন্তু আমার তো সেটা থাকলে হবে না, আমার বিছানাতে কিন্তু 3টে বালিশ আর দুটো কোল বালিশ তো থাকেই। তার জন্য কিন্তু আমি এক্সট্রা করে ওই রকমই প্রিন্টের দুটো বালিশের কভার আর দুটো কোল বালিশের কভার কিন্তু এক্সট্রা করে কিনেছি। তো এটা হলে কি আমার বিছানাটা একদম সেটের মতন লাগবে আর সুন্দর দেখতেও হবে। আর প্রথমে বালিশের কভারটা মানে কোল বালিশের কভারটা দেখে না আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম হয়তো আমার সাথে স্ক্যাম হয়ে গেল। তো তারপরে গিয়ে চিন্তা করে দেখলাম না না, এটা ঠিকই আছে, কারণ এই পিলোগুলোর ক্ষেত্রে কি হয় বলো তো, দুদিকেই কিন্তু ওই দড়ি ভরতে হয়, দুদিকে দড়ি ভরে তারপরে কিন্তু ওগুলোকে আটকাতে হয়। অন্যান্য কোলবালিশের ওয়ারের ক্ষেত্রে কি হয়, একটা সাইড গোল মতন থাকে, সেটা দিয়ে কোলবালিশটা সাপোর্ট থাকে, তো এইটার ক্ষেত্রে সেটা নয়। আর তার সাথে অর্ডার করেছিলাম কয়েকটা পাপোশ, এগুলো না খুব রিজনেবল প্রাইসে পেয়েছি আর অফার প্রাইসে পেয়েছিলাম বলেই কিন্তু আমি অনলাইন শপিং করেছিলাম। অনলাইন শপিং মাঝে মধ্যেই করি, তবে অবশ্যই করে আমি দেখে নিই কোথায় একটু বাজেটে কম পাবো আর কোথায় অফার দিচ্ছে, অফার অনুযায়ী কিন্তু কেনাকাটিগুলো করার চেষ্টা করি। তো দেখো, ওইদিকে তোমাদের সমস্ত জিনিস দেখিয়ে এদিকে বাচ্চাদের ডাকলাম, কারণ 8টা বেজে গেছে, আর কত ঘুমাবে বলো, এরপরে আবার খাওয়া দাওয়া রয়েছে, টিফিন রয়েছে, তারপর আবার তোজোর খেলা রয়েছে, তাই সবাইকে ডেকে তুলে দিলাম আর ওরা ওইদিকে ব্রাশ করতে গেছে, আমি এদিকে বিছানাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আমাকে বর্ণালিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে রান্নাগুলো খুব ভালো লাগছে দিদি, এটা ভেবে এত ভালো লাগছে যে তুমি আমাকে মনে রেখেছো। হ্যাঁ সত্যি, আমি তোমাকে তোমার ফার্স্ট মানে ব্লগ থেকে কমেন্ট করি, তাই জন্যই তো আমি তোমাকে মনে রেখেছি। আমাকে ব্লগের প্রথম দিন থেকে যারা আজ পর্যন্ত সাপোর্ট করে আসছে, আমি প্রতিটা মানুষকে কিন্তু মনে রেখেছি। হয়তো অনেক সময় অনেকের নাম ভুলে যাই, তবে তবুও কিন্তু তাদের মনে রাখি, আর তোমাকেও আমি কিন্তু সেইভাবেই মনে রেখেছি। আর তুমি লিখেছো ধৈর্যের ফল মিষ্টি হয়, দিদি একদিন সব হবে তোমার, আস্তে আস্তে ভালো থেকো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরাও যেন ভালো থেকো, আর তোমরা আমাকে এইভাবে ভালোবাসতে থাকো আর আশীর্বাদ করো, যাতে অনেক স্বপ্ন নিয়েই তো প্রতিটা মানুষ বেঁচে থাকে, আমরা বেঁচে থাকি কিন্তু আশা স্বপ্ন ঘিরে। তো এই আশাগুলো যদি ধীরে ধীরে পূরণ করতে পারি, সত্যিই কিন্তু আমাদের ভালো লাগা থাকে। তবে আশাটাকে এমনভাবে বা মানে যেই স্বপ্নগুলো আছে সেগুলোকে এমনভাবে দেখি না যে সেগুলো না হলে আমার জীবনই হয়তো বৃথা হয়ে যাবে, সেরকম আমি কখনোই স্বপ্ন দেখতে পছন্দ করি না। আমি সবসময় এটুখানি ভেবেই খুশি থাকি, ভগবান আমাকে যেটা দিয়েছে আমি সেটা নিয়েই ভালো আছি। এমন তো অনেক মানুষ আছে তার কাছে হয়তো সেটাও থাকে না, তো আমাকে যেটা দিয়েছে বা আমি যেটুখানি পেয়েছি, আমি হয়তো তার প্রাপ্য বলেই আমি ততটুকু পেয়েছি, এটা ভেবেই নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করি আর নিজেকে এটা ভেবেই মানিয়ে নিতে চেষ্টা করি। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে কিন্তু আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। বিছানার চাদরটা চেঞ্জ করার আগে কিন্তু তোষকটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি, কারণ অনেক সময় না তোষকের ওপরেও অনেক ধুলোবালি থাকে, তাই তোষকটাকে ভালো করে ঝেড়ে খাটটাকে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর তারপরে আরেকটা সুন্দর চাদর পেতে নিলাম। আজকে নতুন চাদরটা পাতবো না, ওটা নতুন ঘরে আর একটা ফার্নিচার নিয়ে আসি তারপরে একেবারে পাতবো, সেরকমই ডিসাইড করে রেখেছি। মানে বলতে পারো ঘরের একটা মেকওভারের চিন্তা ভাবনা করছি, তো সেই জন্যই ওইটা মানে হোল্ড করে রেখেছি, যখন মেকওভার করতে পারবো তখনই ওটা পাতবো, অথবা কোনো অকেশন অনুষ্ঠানে ওই চাদরটা পাতবো। যেহেতু এত সুন্দর একটা সেট, তাই জন্য সবসময় পেতে ওটা নষ্ট করতে চাইছি না। আমাকে বং বিশ্ব কমেন্ট করেছিল, সে লিখেছিল খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থাকবেন।
আর মিতালি দি আমাকে কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, তোজোকে একটু রোগা রোগা লাগছে, ভালো থেকো, ভালোবাসা নিও। হ্যাঁ গো, তোজো আগের থেকে অনেকটাই রোগা হয়েছে। আসলে হাইটটা একটু বেড়েছে, আর তারপরেও বড় কথা কি বলো তো, খেলাধুলার মধ্যে বাচ্চা থাকলে তো একটা এক্সারসাইজ বা একটা ফিটনেস ওদের থাকে। তো ওখানে না ওকে প্রচুর এক্সারসাইজ করতে হয়, আর তারপরে দৌড়াদৌড়ি তো আছেই, যার জন্য ওর কিন্তু চেহারাটা একটু রোগা হয়েছে। আর এটা ও যদি শোনে না ভীষণ খুশি হয়। মাঝখানে ওকে সবাই বলতো তোর ভুঁড়ি হয়ে গেছে, তুই মোটা হয়ে গেছিস, আর এটা ভাবলে ও খুব কষ্ট পেত। তবে এখন খাওয়া দাওয়া থেকে শুরু করে আর এক্সারসাইজটা সমস্তই ও কিন্তু মেনটেন করে, যার জন্য ওর ফিগারটা এখন ঠিকঠাকই রয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমার বাজার হাট চলে এসেছে। আজকে না আবার স্পেশাল কিছু মেনু আছে, তোমরা তো জানোই রবিবার মানে বাড়িতে থাকবে স্পেশাল মেনু। রবিবার দিনটা হয়তো আমার কাছে অনেকটাই ব্যস্ততম একটা দিন, তবে সবার কিন্তু ছুটি হলেও আমার কোনো ছুটি থাকে না। আমার কাছে ওই যে বললাম, খুব ব্যস্ততম একটা দিন, মানে টাইমের মধ্যে সমস্ত গুছগাছ করেই কিন্তু আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে। এমনিতেই তো তোমরা দেখতে পাও আমি প্রতিদিনের কাজগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় ধরেই কিন্তু করে নেওয়ার চেষ্টা করি। এক্ষেত্রে নিজেরও না অনেকটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে, আর কাজগুলো সময়ের মধ্যে হয়ে গেলে দেখবে একটা ভালো লাগা থাকে। সংসারের কাজ নিয়ে যদি আমরা সারাটা দিনই পড়ে থাকি, তাহলে আমরা নিজেকে কখন সময় দেব আর নিজেকে কখন ভালো রাখবো। আর সংসারের কাজ ছাড়াও তো নিজেকে ভালো রাখার জন্য অনেক কাজ থাকে, তো তখন সেগুলো করে নিই। আর এদিকে বাজার থেকে কিন্তু অনেক কিছু এনেছিল আজকে হাজব্যান্ড, তার সাথে কিন্তু আমার পছন্দের একটা জিনিস এনেছিল, সেটা হচ্ছে কাঁঠাল। কাঁঠাল খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি, তবে আমাদের বাড়িতে কাঁঠাল সেরকম একটা কেউ খায় না, আমার হাজব্যান্ড তো খায়ই না, আর তোজো হয়তো এক আধটা খেলো, আর দুষ্টুও এক আধটা খেলো, তার জন্য গোটা কাঁঠাল কিন্তু আমাদের বাড়িতে আনে না। এরকম বাজারে যখনই লুজ বিক্রি করা হয় তখনই কিন্তু নিয়ে আসে। এরকম কাঁঠাল খেতে ভালোবাসতো আমার মা, বাবা, ওরা সবাই খেত। তবে এখন মা নেই বলে আর বাবাও কাঁঠাল টাঠাল আনে না, আনলেও হয়তো এক আধটা লুজ কাঁঠাল নিয়ে আসে আমাদেরই মতন। আর ওইদিকে কিন্তু মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে একটু নুন আর লেবু দিয়ে প্রতিদিনের মতন মাংসটা যেরকম আমি ভিজিয়ে রাখি সেরকমই ভিজিয়ে রাখছি। আর তারপরে কাঁঠালটাকে গুছিয়ে রাখলাম। আর এদিকে দেখো আজকে হবে হচ্ছে বিরিয়ানি, তার জন্য বিরিয়ানির চালটাকেও কিন্তু ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম। সেই রান্নাগুলোতে তো পরে আসছি, কিন্তু সকালের টিফিন তো কিছু করতে হবে। সকাল থেকেই ভাবছি টিফিন করব কি করব না, দোনামোনা করছি, কারণ যা গরম পড়েছে আর দুপুরে আবার একটু হেভি খাওয়া হবে, তাই সকালের টিফিন নিয়ে একটু চিন্তাই করছিলাম। তারপরে ভাবলাম সবার যখন মানে অফ রয়েছে, বিশেষ করে বাচ্চাদের যখন অফ রয়েছে, ওদের আর আজকে কি না খাইয়ে রাখবো। আর ছুটির দিনে কোনো বাচ্চাই চায় না যে ছাতু ঠাতু খাবে, হয়তো তোদেরকে দিলে বা দুষ্টুকে দিলে খেয়ে নিত, তবে সেটা বড় কথা নয়। মাঝে মধ্যে আমারও ইচ্ছা করে ওদের একটু কিছু করে খাওয়ায়, কিন্তু কি জানো তো, সময় তো হয়ে যায়, তবে ওই খাবার দাবার হজম হতে তো সময় লাগে। এখন ধরো ওই আলুর পরোটাটা করছি, কিন্তু এটা খেয়ে আবার দুপুরে তাড়াতাড়ি করে বিরিয়ানি খাওয়াটা একটু চাপ হয়েই যায়, কিন্তু কি আর করব, সবারই একটা ইচ্ছে থাকে, তাই চেষ্টা করলাম সবার ইচ্ছে মাথায় রেখে নিজের পরিশ্রমটা যতই হোক না কেন সেটাকে এক সাইডে রেখে সমস্ত কিছুই করে নেওয়া। তাই জন্য আজকে টিফিনে বানিয়েছিলাম আলুর পরোটা। কোনো তরকারি তো আলুর পরোটার সাথে লাগে না, তাই প্লেন আলুর পরোটা করলাম, আর তার সাথে কিন্তু একটু সস দিয়ে সবাই খেয়ে নেবে। তো দেখো প্রথমে আটাটাকে মেখে রেখেছিলাম, আর তারপরে আলুর যেই পুরটা করতে হবে সেটা করে নিয়েছিলাম, একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, আর তার মধ্যে কিন্তু আলু দিয়েছি, আর মশলা হিসাবে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর তারপরে বড় বড় করে লেচি পাকিয়ে আলুগুলোকে গোল গোল করে ওর মধ্যে ঢুকিয়ে কিন্তু ভালো করে কিন্তু বেলে নেব। আর এই স্টাফ যে কোনো পরোটাই বা লুচি হোক না কেন, সেক্ষেত্রে সবসময় আমাদের মাথায় রাখতে হয় যখন আমরা পুরটা ভরবো, পুরটা ভরার পরে যখন আমরা বেলি সেটা যেন না বেরিয়ে যায়। তো সেটা মাথায় রেখে কিন্তু যদি একটু আমরা বেলে নিতে পারি, তাহলে কিন্তু পরোটা বা লুচি যেটাই করো না কেন খুব সুন্দর হয়। এই যে আলুর পরোটাগুলো, এগুলোও কিন্তু আজকে বেশ সুন্দর ফুলকো ফুলকো ফুলেছিল। আর ওই যে সবাইকে কিন্তু খেতে দিয়ে নিচ্ছি, সাথে আমিও খেয়ে নিয়েছি। আর তারপরে এখন একে একে রান্নায় হাত দিয়েও নেবো। মাঝে কিন্তু আবার ভয়েস ওভারের কাজটা সেরেও এসেছিলাম। আর আমার হাজব্যান্ড কি জানো তো, এই বিরিয়ানির সাথে চিকেন চাপ খেতে ভীষণ পছন্দ করে, তবে ও দোকানের চিকেন চাপ একদমই খায় না। আমার হাতে চিকেন চাপটা খেতে ও ভীষণ পছন্দ করে, তবে আমার শুধু বিরিয়ানি হলে ওই বিরিয়ানির আলু আর মাংস দিয়ে শুধু বিরিয়ানি খাওয়া হয়ে যায়, এর সাথে আর কিছু লাগে না, ও একটু স্যালাড হলে হয়ে যায়। তো যাই হোক, চিকেন চাপ করার জন্য মাংসটাকে ভালো করে ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিলাম। আগে বিরিয়ানিটা করব, তারপরেই চিকেন চাপটা রান্না করব। তো বিরিয়ানি মাংসটাকে কিন্তু আমি প্রথমে একটু দই আর তারপরে নুন আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে এবারে কিন্তু বিরিয়ানির জন্য যে প্রসেসিংটা সেটাও করে নেব।
সত্যি কথা বলতে একটা সময় রান্নাঘরে ঢুকতেই ভয় পেতাম, কি যে কিভাবে রান্না করে, কোনটাতে কি দিতে হয় সেটাই জানতাম না। তবে এখন বলতে পারো 10 বছরের সংসার জীবনে ধীরে ধীরে এখন সমস্তটাই শিখে গেছি। আরও শিখে গেছি বলতে পারো বাচ্চাদের আবদারে, কারণ বাচ্চাদের তো আজকালকার দিনে প্রচুর আবদার থাকে। তাই আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে বাচ্চাদের যেই আবদারগুলো থাকে সেগুলো ঘরেই মেটানোর। কারণ পয়সা দিয়ে কিনে খেতে গেলে পয়সার তো খরচা আছেই, তবে বাড়িতে একটা জিনিস করে খাওয়ার মধ্যে যে আনন্দ আছে, আর যতটা পরিমাণে তুমি বেশি খেতে পারবে, কিনে খেতে গেলে কিন্তু সেই পরিমাণটা অনেক কমে যাবে, আর তোমার হয়তো পয়সাও যাবে, মন তো তোমার ভরবেই না। তাই আমি বাচ্চাদের আবদার মেটাতে মেটাতে এখন অনেক রান্নাবান্না শিখে গেছি, যেগুলো কিন্তু কেউ এখন বাইরে থেকে কিনে খায় না। কারোর যদি কিছু খেতে হয়, বিশেষ করে তোজোর, ও কিন্তু এসে আগে আমাকেই বলে, মা এটা বানিয়ে দেবে? তো আমিও ওকে কিন্তু চট করে বানিয়ে দেওয়ারই চেষ্টা করি। তাই জন্য আমি ঘরে কিন্তু অনেক রকমের জিনিসপত্র রাখি, যেগুলো ও বললেই আমি ইনস্ট্যান্ট কিছু বানিয়ে দিতে পারবো। এই যে তোমাদের সাথে এর আগের দিনই শেয়ার করলাম না, ওর স্কুল খুলছে, তো টিফিন একটা চার্ট তৈরি করব, আর তারপরে কি কি লাগবে গ্রসারি সেগুলো তুলবো। তো সেটাই চিন্তা ভাবনা করে যাচ্ছি। দুদিন তো ভীষণ ব্যস্ত ছিলাম তোজোর খেলাধুলো নিয়ে, তাই জন্য আর করতে পারিনি। তবে দেখি খুব তাড়াতাড়ি সেটা করব। আর জানো তো তোজোর তো এখন অনেকটা টাইম বেড়ে গেছে স্কুলে। আগে ওদের 2:30টায় ছুটি ছিল, এখন সেই টাইমিংটা বাড়িয়ে 3টায় করে দিয়েছে। মানে বাড়ি ফিরতে ফিরতে ধরো 3:30 পৌনে 4টে নাগাদ বেজে যাবে। আর তারপরে কোনো বাচ্চা বাড়িতে এসে কি ভাত খেতে পারে বলো তো? তাই জন্য চেষ্টা করছি কি ওকে না প্রতিদিন টিফিনে একটু ভারী কিছু দেওয়ার, যেরকম একটু রাইস টাইপের কোনো খাবার দিতে, কোনোদিনও ফ্রাইড রাইস বা কোনোদিনও চিকেন দিয়ে মিক্স ফ্রাইড রাইস, এরকম টাইপের রাইস যদি করে দিতে পারি, তাহলে বাচ্চাটার ভাতও পেটে পড়বে। আর দুপুরে এসে মানে ওই বিকাল টাইমটা এসে তখন আর ভাত খারে, আর খাওয়ার তখন কোনো এনার্জিও থাকে না, আর বাচ্চারা কিন্তু তৃপ্তি করে খেতেও পারে না। কারণ দেখবে প্রতিটা মানুষেরই একটা খাওয়ার নির্দিষ্ট সময় থাকে, ওই 2টো থেকে 2:30, তারপরে কিন্তু আর কোনো মানুষই যদি খায়ও জোর করে খাবে, সেটা 1-8 দিন হয়, প্রতিদিন কিন্তু সেটা ভালো লাগে না। তাই ইচ্ছে আছে তোজোকে প্রতিদিন এখন একটু অল্প করে হলেও ভাত দিয়ে দেওয়ার। আর ভাত মানেই যে ওকে আমি মানে ডাল ভাত আলুর তরকারি দেবো সেটা তো নয়, বাচ্চা মানুষ তো, ওকে একটু ভাতের অনেক ভ্যারাইটি দিতে হবে। তাই জন্য কিন্তু দেখি কী দেবো, সেরকমই একটু চিন্তা ভাবনা করি, তারপরে তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করে নেব। তো যাই হোক, রান্নার ফাঁকে ফাঁকে কয়েকটা বাসন পড়ে গেছিলো, কয়েকটা না বেশ অনেকগুলো বাসনই ছিল, সেগুলোকে মেজে নিয়েছি। আর তারপরে বাসনে যে ঝুড়িটা ছিল সেগুলোর মধ্যে যে বাসনগুলো ছিল সেগুলো গুছিয়ে তারপরে কিন্তু এখন আবারও রান্নার কাজে হাত দিয়ে নেবো। আসলে রান্নাঘরে যখন আমি ঢুকি না, রান্নাঘরের যত কাজ থাকে একেবারেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ বারবার করে ঘরে যাব রান্নাঘরে আসবো, এই জিনিসটা আমি একদমই পছন্দ করি না। আর কি জানো তো, রান্না করতে করতে কিন্তু রান্নাঘরের অনেক কাজ থাকে, যেগুলো করে নিলে আমাদের সময়টাও বেঁচে যাবে, আর কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। যেমন রান্না করতে করতে বাসনগুলো মেজে নিলাম, সাথে বাসনগুলো গুছিয়েও নিলাম, ওর মধ্যে রান্নাটাও হতে রইলো, আর আমার কাজগুলো অনেকটা এগিয়ে গেল। এরকম করে কিন্তু প্রতিদিন কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে করি, তাতে আমি অনেকটা সময় সেভ করতে পারি। আর যেদিন তাড়াহুড়ো থাকে সেদিন তো বেশি করে এই কাজগুলো আমাকে বুদ্ধি করে করতেই হয়। আর কি বলো তো, বুদ্ধি করে করার কিছুই নেই, এখন এই কাজগুলো আমার কাছে না অভ্যেস হয়ে গেছে, তাই জন্য আমার আর এখন কোনো রকমেরই সমস্যা হয় না। আর ওইদিকে রান্না করতে করতে আমি আবার এদিকে চলে এলাম একটু মাথায় না এই অ্যালপসের যেই ফ্ল্যাক্সিড জেল হয় সেটা একটু লাগিয়ে নিতে। তোমরা তো দেখতেই পেয়েছিলে এর আগে আমি অনেক দিন আগে ফ্ল্যাক্সিড জেলটা বাড়িতেই বানাই, তবে এখন আর ফ্ল্যাক্সিড অর্ডার করিনি। এখন যেহেতু 10 টাকায় পাউচ পাওয়াই যাচ্ছে, তাই ভাবলাম 2টো পাউচ এনে একটু মাথার মধ্যে দিয়ে নেবো, কারণ চুলগুলো না ভীষণ ড্রাই হয়ে গেছে। তাই এটা দিয়ে মানে মাথায় এটা লাগিয়ে কাজবাজগুলো করে নেব, আর তারপরে কাজবাজের শেষে যেরকম আমি গা ধুই তার সাথে একটু আজকে মাথাটাও ধুয়ে নেবো। তবে আজকে শ্যাম্পু করবো না, প্লেন জল দিয়ে মাথাটা ধুয়ে নেবো, এতে করে না চুলটা ভীষণ সিল্কি হয়, আর চুলের মানে যেই রিগ্রোথ থাকে সেটাও অনেকটা ভালো হয়। কি জানো তো, খুব একটা না রূপচর্চা হেয়ার কেয়ার কোনোটাই আমি করি না, যখন একটু মাঝে মধ্যে মনে হয় তখন একটু করি, এছাড়া সেটা যে কন্টিনিউ করতে হবে এইরকম আর আমার মধ্যে কোনো মানে রেগুলারিটি নেই। কিন্তু সংসারের কাজগুলোর মধ্যে একটা রেগুলারিটি রয়েছে, নিজের চর্চার প্রতি সেরকম কিছুই করি না আমি। আমাকে আলপনাদি কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে দারুণ লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ দিদি, এইভাবে পাশে থেকো। আর হাউসওয়াইফ ঝুমা চ্যানেল থেকে ঝুমা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে আমিও তোমার ভিডিও দেখতে দেখতে অনেকটাই ভালোবেসে ফেলেছি, তোমাকে ভালোবেসে ফেলেছি, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এইভাবে আমাকে সব সময় ভালোবাসা দিও আর ভালোবাসতে থেকো, যাতে আমি এখানে একটা নিজের অন্তত পরিচিতি তৈরি করতে পারি। তো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে বিরিয়ানিটাও একেবারে রেডি করে নিচ্ছি। আর জানো তো, অনেক ক্ষেত্রেই আমি বিরিয়ানি হাঁড়িতে করি, তবে আজকে ইচ্ছে হলো বিরিয়ানিটা আমি
এরকম কড়াইতে করি। যেহেতু এই কড়াইটা আমার অনেকটাই বড়, প্রায় 2 থেকে 2.5 লিটারের কাছাকাছি আমার কড়াইটার মেজারমেন্ট, তাই জন্য এই কড়াইতে করে, বিশেষ করে ভেজ বিরিয়ানিটা আমি কড়াইতেই করি। আর আজকে যেহেতু চিকেন বিরিয়ানি করছি সেটাও এই কড়াইতে করে নিলাম। তবে বিরিয়ানিটা খেতে না খুব সুন্দর হয়েছিল, একটু নুনটা বেশি হয়ে গেছিলো। রান্নার পরে প্রতিদিন রান্নাঘরের কাউন্টার থেকে কন্টেনারগুলো যেই রকমভাবে পরিষ্কার করে নিই সেরকমভাবে আজকেও করে নিচ্ছি। এই কাজটা কোনো দিনও কিন্তু আমি মিস করি না, কারণ রান্নাঘরটা আমার কাছে ভীষণ পছন্দের একটা জায়গা। এই জায়গাটাকে আমি কখনোই নোংরা দেখতেও পছন্দ করি না, আর নোংরা হয়ে থাকলে সেটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। তাই জন্য কি বলতো, নিজের যতই পরিশ্রম হোক না কেন, আমি রান্নাঘর থেকে ঘর সমস্তটাই একা হাতে গুছিয়ে করতে ভীষণ পছন্দ করি। যতই আমার পরিশ্রম হোক না কেন, সংসারটাকে যেহেতু ভালোবাসি, তাই সংসারের কাজগুলোকেও কিন্তু ভালোবাসার সাথেই করে নেওয়ার চেষ্টা করি। আর এরকমভাবেই প্রতিদিন যেহেতু রান্নার পরে রান্নাঘরটা আমি পরিষ্কার করি, তাই জন্য কিন্তু রান্নাঘরটা আমার এই মাসে এখনও ডিপ ক্লিনিং না করা সত্ত্বেও এখনও ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্নই কিন্তু রয়েছে। আমাকে বিউটি মেকওভার লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো, খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ সো মাচ, তোমরা এইভাবেই আমার চলার পথে সব সময় থেকো। আর প্রতিদিন রান্নার পরে যেইভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিই সেরকমভাবেই কিন্তু আজকেও করে নিচ্ছি। কোনো দিনই কিন্তু এই কাজটা আমি স্কিপ করি না, আর স্কিপ যদি আমার হয়েও যায় কখনো, আমি কিন্তু অন্য সময় ঠিক এই কাজটা করে নিই। স্কিপ আমার হয়ই না বলতে পারো, কারণ রান্নাঘরটা আমি ভীষণ ভালোবাসি। আর সত্যি কথা বলতে কি জানো তো, রান্নাঘরটা কিন্তু আমাদের সব ঘরের তুলনায় একটু ব্যস্ততম একটা জায়গা, তো সেই জায়গাটাকে তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। যেই জায়গাটা যত বেশি ব্যবহার হয় সেই জায়গাটা কিন্তু তত বেশি নোংরা হয়, আর আমাদের কিন্তু প্রয়োজন সেই জায়গাটাকে তত বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তাই জন্য দেখো, গ্যাস থেকে কাউন্টারটা সমস্তটাইকেই ভালো করে পরিষ্কার করে নিয়ে মুছে নিচ্ছি। আর তারপরে কিন্তু এই ওয়ালগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা জানো এগুলো কিন্তু আমার সমস্তটাই আর্টিফিশিয়াল, মানে স্টিকার লাগানো, তাও কিন্তু এগুলোকে আমি প্রতিনিয়ত স্ক্রচ ব্রাইট, জল সমস্ত দিয়েই পরিষ্কার করছি। যদিও বা কোনো রকমেরই সমস্যা এগুলো থেকে হচ্ছে না, আর হলেও বা আবার কিন্তু চেঞ্জ করে নেওয়া যাবে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতেই হবে, তাই না বলো? আর এদিকে দেখো, গ্যাসের ঝিক থেকে শুরু করে সাঁড়াশি সমস্তটাই মেজে ধুয়ে নিয়েছি। আর তারপরে এগুলোকে জায়গা মতন লাগিয়ে আমি কিন্তু রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নেব। আর জানো তো, আজকে যেহেতু রান্নার এত রকমের ভ্যারিয়েশন ছিল, দেখবে ডাল ভাত তৈরি করতে যতটা না সময় লাগে, এই অন্যান্য খাবার তৈরি করতে সময়টা কিন্তু আমাদের হাতে অনেকটাই বেশি লাগে। তাই জন্য আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, মোটামুটি এখন তো 12:30 বাজে। আর তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি, কারণ আমি এখনও তোজোকে খেতে দিইনি। আজকে হাজব্যান্ডও খুব তাড়াতাড়ি ফিরে এসেছে, তাই জন্য বলছে তাড়াতাড়ি করে নাও, একেবারেই সময় মিলে খেয়ে নেবো। তাই জন্য আমি কিন্তু তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এই কাজটা সেরে তারপরে ওই যে প্রতিদিনের মতন গা ধোয়া, তারপরে মাথা ধোয়া, সমস্ত কাজগুলোই রয়েছে, সেগুলো করে কিন্তু লাঞ্চটাও করে নেবো। আজকে লাঞ্চটা কিন্তু খুব ভালো হয়েছিল, শুধু বিরিয়ানিতে একটু নুনটা কম হলে আরও ভালো হতো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।